হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, মাছের ডিমের টক। এটা আমি কাঁচা আম দিয়ে বানিয়ে দেখাবো, একদম নতুনত্ব রেসিপি। প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখন এই বাগানে চলে এসেছি, বাগানে বা আম গাছ থেকে আমি কাঁচা আমটা পেড়ে নেব, নিয়ে গিয়ে রান্নার জায়গায় ফিরে যাবো। তো চলুন বন্ধুরা, আমটা পেড়ে নেওয়া যাক। যে আমটা সামনে আছে এটাই আমি পেড়ে নিচ্ছি, এটা কাঁচা আম। বন্ধুরা, এই কাঁচা আমটা পেড়ে নিয়েছি, এবার আমি রান্নার জায়গায় ফিরে যাচ্ছি। রাঙা আলু দিয়ে মাছের টক বানাতে গেলে কী কী উপকরণ লাগে আমি বলে নেবো। আর আমি এখন বাগান থেকে আমটা তুলে নিয়ে চলে এলাম, তো আমি বলে নিচ্ছি। এই যে আমি রাঙা আলু নিয়েছি, ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি, আর এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা সেদ্ধ করে করবেন, নাহলে আম দেওয়ার পর সেদ্ধ হতে একটু টাইম লাগে, ওই জন্য আমি আগে সেদ্ধ করে নিয়েছি। আর কাঁচা আমকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সরষে তেল নিয়েছি, আর মাছের ডিম নিয়েছি। একদমই কম উপকরণই লাগছে, আর মশলার মধ্যে লাগছে সরষে আর আদাকে একসঙ্গে বেটে নিয়েছি। চিনি নিয়েছি, টক টক মিষ্টি মিষ্টি লাগবে, চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসবে। আর কালো জিরে নিয়েছি, হলুদ আর লবণ, আর লাগছে লঙ্কা গুঁড়ো। আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এই রেসিপিটা বানাবো। একদম প্রথমে মাছের ডিমটা নিয়ে নিলাম, এর মধ্যে হলুদের গুঁড়ো দিলাম 1 চামচের মতো, লবণ 1 চামচ, আর একটু অল্প পরিমাণ দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হলে ডিমগুলো আমি বড়ার মতো করে আমি ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষে তেলটা দিয়ে দিলাম। রাঙা আলু দিয়ে মাছের টক এত ভালো লাগে, আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেভাবে বানান, দেখবেন খুব ভালো লাগবে। আর এই টাইমে বেশি মাছের ডিমটা পাওয়া যায়। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট সাইজ করে ছেড়ে দেব বড়ার মতো করে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেব। এক পিঠ উল্টে দিলাম। এইভাবে একই প্রসেসে সবগুলো ভেজে নেব। 2 পিঠ লাল করে আমি শক্ত করে ভেজে নিয়েছি। এবার আমি তেল তুলে নিচ্ছি কড়া থেকে। আবার আমি ছেড়ে দিলাম। একই প্রসেসে সবগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি। এক পিঠ ভাজা, অপর পিঠ উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে দিলাম। একটু শক্ত করে ভাজবেন। কড়াইয়ে আমি সরষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি কালো জিরেটা দেব। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিলাম। এবার সেদ্ধ করে রাখা রাঙা আলুগুলো দিয়ে দিলাম।
এরপর হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ, একটু অল্প পরিমাণ। এবার লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ আর হাফ চামচ দিয়ে এটাকে কিছু সময় ধরে আমি ভাজবো। রাঙা আলু দিয়ে এই মাছের ডিমের টক এত ভালো লাগে খেতে। এমনি আলু দিয়ে বানাতে পারেন, কিন্তু রাঙা আলু দিয়ে টেস্টটা খুব ভালো আসে। এইভাবে আমি 10 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি। রাঙা আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা আমগুলো কেটে রাখছিলাম দিয়ে দিলাম, দিয়ে আরো 5 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি সরষে আর আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে কষে নেব। এবার আমি জলটা দিয়ে দিলাম 1 বাটির মতো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। আমটাও সেদ্ধ হয়ে গেছে আর রাঙা আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। উপর থেকে একটু চিনি অ্যাড করছি। থেকে 4 মিনিট ফুটিয়ে আমি এটাকে নাম করে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে। 3-4 মিনিট পরে আমি ফিরে আসছি। এবার আমি নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, রাঙা আলু দিয়ে মাছের ডিমের টক রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম, আপনারা যদি সেভাবে বানান আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।